কাঁকরোল অনেকেরই অপছন্দ। যাদের অপছন্দ তার আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কাঁকরোল দিয়ে যে এত মজার রেসিপি হয় আগে আপনার জানা ছিল না। আপনি এখন রোজ ইচ্ছে করবে কাঁকরোলের এই রেসিপিটা খেতে। যারা ভাত খেতে পারে না তাদের জন্য তো একেবারে নিমেষেই 2 থালা ভাত অনায়াসে উঠে যাবে। চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস ফর ফ্রি থেকে সবাইকে স্বাগতম। আমি এখানে 500 গ্রাম কাঁকরোল নিয়ে নিয়েছি, একদম কচি কাঁকরোল নিয়ে নিয়েছি। আর এখন গ্রীষ্মকালীন কাঁকরোলগুলোতে কোনো ফরমালিনই নেই। আমি চাকু দিয়ে কুটে সুবিধা পাচ্ছি না, তাই আমি বটি দিয়ে কুটে নিচ্ছি। আপনারা যেভাবে সুবিধা পান ওইভাবে কেটে নেবেন। এখন এগুলোকে আমি আলু ভাজির মতন করে ছুরি করে কেটে নিয়েছি। কাঁকরোল দিয়ে আমরা নানা রেসিপি করে থাকি, মাছ দিয়ে করে থাকি, কাঁকরোল ভর্তা করে থাকি, কাঁকরোল দিয়ে ভাজি করে থাকি। তো আজকে আমি স্পেশালভাবে দেখাচ্ছি, আমি আমার স্টাইলে দেখাচ্ছি। আমার হাজব্যান্ডের তো খুবই পছন্দ, ওর যে কাঁকরোল রোজ কিন্তু বাজারের সাথে সে কিন্তু কাঁকরোলটা এখন 500 গ্রাম হলো নিয়ে আসবেই। তো আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন, যে তেলটা খেতে পছন্দ করেন সেই তেল দিতে পারেন। এখন এখানে আমি কাঁকরোলগুলোকে ভেজে নিচ্ছি। শুধু লবণ দিয়ে আমি কাঁকরোলগুলোকে ভেজে নেব। এখানে আমি কোনো মশলাই অ্যাড করব না। প্রিয় দর্শক, ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। আপনাদের কার কার কাঁকরোল খেতে পছন্দ হয়, কার কার কাঁকরোল পছন্দ না কমেন্টসে জানাবেন। যাদের পছন্দ না তারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখলে বুঝতে পারবেন কীভাবে আজকে মজাদার রেসিপিটা তৈরি করতেছি। এদিকে কাঁকরোলটা কিন্তু বাজি হচ্ছে, আমি আরেক চুলায় চলে গেলাম। সেদিকে আমি শুকনা মরিচ আর হচ্ছে যে আপনার কাঁচা মরিচ একসাথে এগুলাকে টেলে নিচ্ছি। আমার কাছে টালা মরিচ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, তো আমি এখন টালা মরিচগুলোকে টেলে নিচ্ছি। তো পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এই মজাদার রেসিপিটা আজকে কীভাবে হচ্ছে। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো এখানে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ সবারই পছন্দ, তাই না? হ্যাঁ, আজকে এই চিংড়ি মাছ দিয়ে কাঁকরোলের স্পেশাল রেসিপিটা তৈরি করা হবে। তো এই চিংড়ি মাছগুলোকে আমি একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এইদিকে কিন্তু কাঁকরোলটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম ব্রাউন হয়ে গিয়েছে। কাঁকরোলের রেসিপি আমার চ্যানেলে অনেকটাই আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আমরা যাতে বাঙালি, আমাদের কিন্তু ভোজন রসিক মানুষ, আমরা খেতে কিন্তু খুব পছন্দ করি। তো এখন কাঁকরোলগুলোকে একদম ঝুরি করে ভেজে নিয়েছি। এইদিকে চিংড়ি মাছটাও কিন্তু ভাজা হয়ে গেল। চলে যাচ্ছি মূল পর্বে। চলুন তাহলে আজকের এই মজার রেসিপিটা কীভাবে তৈরি করতেছি। আমি এখানে একটা বাটনার নিয়ে নিয়েছি। তো বাটনারের ভিতরে আমি সর্বপ্রথম এখানে দিয়ে দিলাম মরিচ, যে মরিচগুলোকে টেলে নিয়েছি। বাটনা দিয়ে বাটতে আমার ভালো লাগে না, আমার কাছে হাতে কষলিয়ে করতে কিন্তু খুব ভালো লাগে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজটা, যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা ভেজে নিতে পারেন। পেঁয়াজ আর হচ্ছে মরিচ একসাথে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে আপনার চিংড়ি মাছটাকে এভাবে একটু পেটে নিচ্ছি, বাটনা দিয়ে একটু চেপে দিচ্ছি, কারণ এখানে আমি এগুলো একটু আধা ভাঙ্গা করে নেব চিংড়ি মাছগুলোকে। এখন চিংড়ি মাছ আর হচ্ছে যে আপনার পেঁয়াজ মরিচ একসাথে মিক্স করে নিচ্ছি। সাথে নিচ্ছি আমি এখানে 1/2 কাপ নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি। কিছু জিনিসে ধনিয়া পাতা না দিলে মনে হয় যে কে জানি হারিয়ে গিয়েছে রেসিপির থেকে। স্বাদ মতন দিয়ে দিয়েছি লবণ। ধনিয়া পাতা কিন্তু এর স্বাদটা কিন্তু দ্বিগুণ করে ফেলবে। তো এখন এগুলা যখন একসাথে মিক্স করে নিলাম, সাথে এখন ভেজে রাখা কাঁকরোলগুলোকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে ভালো করে আপনার পেঁয়াজ যের সাথে মরিচের সাথে চিংড়ি মাছের সাথে মিক্স করে নিচ্ছি। এখন জালো সরিষার তেল দিয়ে আবার একটু মেখে নেব। এভাবে আপনি কাঁকরোলের মজাদার ভর্তাটা তৈরি করে খেতে পারেন, কাঁকরোলের ঝুরি ভর্তাটা। তো আমার সবসময় যখন ভর্তা তৈরি করতো তখন ওই ভর্তার প্লেটে একটু যেখানে বাটতো ওইখানে কিন্তু আমরা ভাতটাকে মেখে নিতাম। তো আমি এভাবে ভাতটা মেখে নিচ্ছি। জাস্ট অসাধারণ, গরম ভাত একদম জমে যাবে। তো ভিডিওটি ভালো লাগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।